চ্যানেল। সবাই কেমন আছো বন্ধুরা? আশা করি সবাই খুব ভালো আছো। বালাসোরে আজকে আমাদের লাস্ট ডে। সবাই মিলে সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছে আর এখন সকাল 9টা মতো বাজে। সকালবেলা যখন ঘুম ভেঙেছে তখন দেখলাম 7টা মতো বাজে। তাড়াতাড়ি উঠলাম, উঠে নিজে রেডি হয়ে নিলাম, তারপরে মেয়েকেও রেডি করলাম। টুকিটাকি অনেক জিনিসপত্র এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে ছিল, সবকিছু গুছিয়ে নিলাম। আর কাল রাতেই প্যাকিং সেরে রেখেছিলাম। যতই আগে থেকে প্যাকিং করে রাখি না কেন, সঙ্গে বাচ্চা থাকলে অনেক ছোটখাটো জিনিস এরকম থাকে যেটা বেরোনোর আগেই গুছাতে হয়। তো সেই সমস্ত কাজ কমপ্লিট করে সবাই মিলে রেডি হয়ে এখন বেরিয়ে পড়েছি। এই যে জায়গাটা হোটেলের, এটা আমার খুবই প্রিয় ছিল, কয়েকদিন ধরে বেশ ভালো সময় কাটিয়েছি। তারপরে এখন চলে এসেছি এই হোটেলেরই যে রেস্টুরেন্ট আছে সেখানে। আমরা দুদিন ধরে হোটেল স্যান্ড সিটি বালাসোরে আছি, সেখানকার রুম তোমাদের সঙ্গে শেয়ার করেছি, কিন্তু সেখানকার যে একটা রেস্টুরেন্ট আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আসলে আমরা এই দুদিনে তো কম জায়গা ঘুরিনি, রোজই প্রায় তাড়াহুড়ো করে বেরিয়েছি। বাইরেই ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবটাই কমপ্লিট করে তারপরে আমরা হোটেলে ফিরতাম অনেকটা রাতে। সেই কারণেই আর কি এই হোটেলের রেস্টুরেন্টে আসার সুযোগ হয়নি। তাই আজকে আমরা সবাই মিলে ডিসাইড করলাম এখান থেকে বেরোনোর আগে এই হোটেলেরই রেস্টুরেন্ট থেকে ব্রেকফাস্ট করে তারপরে আমরা এখান থেকে বেরোবো। ভালোই হলো, আমার ক্যামেরার ওদিকের বন্ধুদের সঙ্গেও সবটা শেয়ার করতে পারবো। আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বন্ধুরা আমাদের ব্রেকফাস্টও চলে এসছে টেবিলে। ব্রেকফাস্ট যখন টেবিলে চলে এসছে ভাবলাম তোমাদের সঙ্গে বন্ধুরা একটা ব্যাপার শেয়ার করা যাক। সকাল সকাল বরাবরই আমার লুচি, আলুর দম, পরোটা, ঘুগনি এই সমস্ত কিছুই পছন্দ, কিন্তু আমার বরের আবার লাইট খাবার দাবারই পছন্দ হয়ে থাকে, যেমন স্যান্ডউইচ, অমলেট, ম্যাগি এই সমস্ত কিছু। আজকে ব্যাপারটা একেবারেই উল্টো হয়ে গেছে। বরের খেতে ইচ্ছে হয়েছে ছোলে বাটুরে আর আমার ইচ্ছে হয়েছে স্যান্ডউইচ। আমার এরকম ইচ্ছা হওয়ার একটা জেনুইন রিজনও আছে। সকালের দিকে যখন আমি দূরে কোথাও জার্নি করি তখন চেষ্টা করি লাইট খাবার খেয়ে বেরোনোর, না হলে রাস্তায় আমার খুবই প্রবলেম হয়। কিন্তু আমার বরের আবার এই সমস্ত প্রবলেম হয় না বললেই চলে। তার জন্য ও খাচ্ছে ছোলে বাটুরে, আর ওর আজকে প্রচন্ড খিদেও পেয়ে গেছে, অনেক সকালে যেহেতু উঠেছে। সানার পাপার রিয়াকশন দেখে তো খাবার দাবার নিয়ে আর কিছু বলার নেই। আমি আমার স্যান্ডউইচটা এবার খেয়ে ফেলি। দোয়েলও স্যান্ডউইচ অর্ডার করেছে, স্যান্ডউইচটা কিন্তু বেশ ভালো খেতে। আমার মাম্মাকেও তাই ভাবলাম একটু খাওয়ানোর চেষ্টা করি। আমার মাম্মার হয়তো ভালো লাগেনি, ও খাবে না, ও সব জিনিসই এরকম করে, টেস্ট করার পর আর খেতে চায় না। সকালবেলা দুধ খেয়েছিল, গাড়িতে উঠে এবার বিস্কিট, কেক এই সমস্ত কিছু খাইয়ে দেবো। তারপর সানায়ের পাপা ওর খাবারটা আমাকে একবার টেস্ট করে দেখতে বলল। আসলে এই সমস্ত খাবার খেতে আমি তো বেশি ভালোবাসি, আর আজকে আমিই খাচ্ছিলাম না, তার জন্য আর কি। তারপরে খাওয়া দাওয়া সবকিছু কমপ্লিট হয়ে গেছে, আমরা কিছুক্ষণ এখানে বসেছিলাম। তারপরে সবার সবকিছু কমপ্লিট হয়ে গেলে এখান থেকে এবার আমরা বেরিয়ে পড়ছি। সময় যে কিভাবে কেটে যায় একেবারেই বোঝা যায় না। এই দুদিন আগে হঠাৎ করে আমরা প্ল্যান করেছিলাম আর চলে এসেছিলাম বালাসোরে। আমরা যেদিন প্রথম বালাসোরে এসেছিলাম সেদিন হোটেল বুকিং নিয়ে একটা কাণ্ড ঘটেছে, সেটা তোমাদেরকে আর বলা হয়নি। আজকে যখন আমরা বালাসোর ছেড়ে চলে যাচ্ছি ভাবলাম সেই ব্যাপারটা তোমাদের সঙ্গে এখনই শেয়ার করা যাক। হঠাৎ করে ঘুরতে আসার প্ল্যান আর হঠাৎ করে হোটেল বুকিং করতে গিয়ে এমন এক কাণ্ড হয়েছিল কি আর বলবো। প্রথম দিন উড়িষ্যাতে এসে আমরা ডিরেক্ট চলে গিয়েছিলাম চাঁদিপুর সি বিচে, সেখানেই আমাদের হোটেল বুকিং ছিল। কিন্তু যখন আমরা সবাই হোটেলে পৌঁছালাম, হোটেলের রিসেপশন থেকে বলা হলো আমাদের তো কোনো বুকিংই নেই। আসল ব্যাপারটা এবার তোমাদেরকে ক্লিয়ারলি বলি। চাঁদিপুর সি বিচের কাছে এমন একটা হোটেল আছে যার নাম স্যান্ড সিটি রিসর্ট, আর বালাসোরে একটা হোটেল আছে যার নাম হোটেল স্যান্ড সিটি বালাসোর। যেহেতু দুটো হোটেলের নাম একই ছিল তার জন্যই এরকম একটা ভুল হয়ে গেছিল। কখনো কখনো আমাদের অজান্তে এমন কিছু ভুল হয়ে থাকে যেটা কিন্তু ভালোর জন্যই। বালাসোরে থাকার একটাই সুবিধা হয়েছিল, বালাসোর থেকে যে সমস্ত জায়গায় আমরা ঘুরতে গেছিলাম সেখানকার দূরত্ব একটু হলেও কম, কিন্তু চাঁদিপুর থেকে সেখানকার দূরত্ব আবার একটু হলেও বেশি। যাই হোক বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করতে করতে অনেকটা পথ প্রায় চলে এসেছি, বলা যায় বালাসোরকে অনেকটা পিছনে ফেলে এসেছি। আর আমার মামা গাড়ির মধ্যে খেলাধুলা করছে আর তার সঙ্গে প্রচন্ড দুষ্টুমিও শুরু করে দিয়েছে। প্রায় কয়েক ঘন্টা রাস্তা, তো আমার মাম্মা গাড়িতে বসে বসে এতটাই বোর হয়ে গেছে, প্রচন্ড দুষ্টুমি করছে। গাড়ির মধ্যে কি তাণ্ডবটাই না শুরু করেছে। দুষ্টুমিও যেমন করছে আবার খিলখিল করে হাসছেও। ভেবেছিলাম বন্ধুরা তোমাদের সঙ্গে ওর হাসিটা শেয়ার করব, গাড়িতে যেহেতু গান চলছে সেটা শেয়ার করতে পারলাম না। একবার আমার সঙ্গে খেলাধুলা করছে, একবার দোয়েলের সঙ্গে খেলাধুলা করছে। অনেকক্ষণ ধরে খেলাধুলা করে দুষ্টুমি করে এতটাই টায়ার্ড হয়ে গেছে, আমার কোলে এখন চুপটি করে বসে আছে। এখন দুপুর 2টো মতো বাজে, আমরা এসে দাঁড়ালাম কোলাঘাটে। প্রচন্ড খিদে পেয়ে গেছে সবার। নতুন একটা রেস্টুরেন্ট চোখে পড়াতে সেখানেই সবাই মিলে প্ল্যান করলাম যাওয়ার। বাবু মশাই রেস্তোরাঁ, নামটা শুনেই মনে হচ্ছে বাঙালিয়ানাতে ভরপুর। রেস্তোরাঁর বাইরেটা বেশ খোলামেলা, ভেতরের দিকে যাওয়া যাক, দেখা যাক কেমন।
স্যান্টা ক্লজকে দেখে কেউ আবার অবাক হয়ে যেও না, আমরা যখন ঘুরতে গেছিলাম সেটা ছিল 24শে ডিসেম্বর, তার কারণেই আর কি ডেকোরেশনটা এরকম ব্যস্ততার কারণে তখন ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। যাই হোক, রেস্তোরাঁর ভেতরে এসে দেখছি রেস্তোরাঁর ভেতরের অ্যাম্বিয়েন্সটা এক কথায় দারুণ। তো একটু বসে নি, তারপরে রেস্টুরেন্টের মেনু কার্ডটা খুলে দেখবো যে বাবু মশাই রেস্টুরেন্টের বাঙালিয়ানা কেমন। রেস্টুরেন্ট যখন নানা রকম খাবার দাবার তো থাকবেই, রেস্টুরেন্টের নাম দেখে প্রথমেই মনে হয়েছিল বাঙালি খাবার দাবারে ভরপুর একটা রেস্তোরাঁ, তার জন্যই আর কি ভাবলাম বাঙালি খাবার কি কি আছে সেটা আগে দেখে নেওয়া যাক। মেনু কার্ড দেখতে দেখতে একটা চেয়ার থেকে অন্য চেয়ারে চলে গেছি, আসলে আমার মাম্মার দুষ্টুমিতে। আর এত কিছু ভালো ভালো মেনু আছে না, একদমই ডিসাইড করতে পারছি না যে কোনটা আজকে অর্ডার করব। সবাই মিলে দেখি আলোচনা করে তারপরে ভাবছি অর্ডার করব। তারপরে আমরা সবাই মিলে ডিসাইড করলাম আমি আর দোয়েল নেব মাটন থালি, আর আমার বর আর রাম নেবে মাটন বিরিয়ানি। সবকিছু অর্ডার করা হয়ে গেলে আমরা এখন বসেছি গল্প করতে, কারণ খাবার দাবার আসতে বেশ কিছুটা সময় লাগবে। কয়েকদিন ধরে সবাই একসঙ্গে ছিলাম তো, আর অনেকটা ঘোরাঘুরিও হয়েছে, তার জন্য আর কি সেই সব নিয়ে নানা রকম আলোচনা চলছে। আর এই রেস্টুরেন্টের ভেতরের অ্যাম্বিয়েন্সটা এতটাই দারুণ যে বেশ ভালোও লাগছিল এখানে বসে বসে সবাই মিলে সময় কাটাতে। আমরা তো আমাদের মতো গল্পে ব্যস্ত ছিলাম, হঠাৎ করে দেখলাম রেস্টুরেন্টের যিনি ওনার উনি আসছেন সানায়ের জন্য অনেক গিফট নিয়ে। যেহেতু তখন ছিল 25শে ডিসেম্বর, তার জন্যই এই সমস্ত ব্যবস্থা। বাচ্চারা তো গিফট পেলে এমনিতেই খুশি হয়ে যায়, শুধু বাচ্চারা কেন, আমরাও কিন্তু হঠাৎ করে যদি কোনো গিফট পেয়ে থাকি প্রচন্ড খুশি হয়ে যায়, তাই না বন্ধুরা? সানায়ের সঙ্গে সঙ্গে আমাদেরকেও কিন্তু বেশ কয়েকটা চকলেট দিয়ে গেলেন। আর কি কি গিফট দিয়ে গেলেন সানায়াকে, চলো তাহলে বন্ধুরা তোমাদেরকে দেখাই। সানায়াকে কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার দুষ্টুটার দুষ্টুমি তো চলতেই থাকবে, তার ফাঁকে ভাবলাম তোমাদের সঙ্গে রেস্টুরেন্টের ভেতরটা একবার শেয়ার করি। কিছুক্ষণ অপেক্ষা করার পর আমাদের খাবার দাবার চলে এসছে টেবিলে। প্রথমেই দিয়ে গেলেন বিরিয়ানি। বিরিয়ানি খেতে পছন্দ করে না এরকম লোকজন কিন্তু খুবই কম দেখা যায়। এই রেস্টুরেন্টের বিরিয়ানি খেয়ে বরকে জানাতে বললাম কেমন খেতে হয়েছে। এর মধ্যে আবার আমাদের খাবার দাবারও টেবিলে চলে এসছে আর খুব সুন্দরভাবে সাজিয়েও দিয়েছেন। আমাদের দিয়েছেন মাটন থালি, আগেই তো বলেছিলাম মাটন থালি অর্ডার করেছি। থালিতে যেমনটা হয়ে থাকে রাইস আছে, ডাল, পাঁপড় ভাজা, বেগুন ভাজা, 2 রকমের সবজি, আর আছে মাটন, তার সঙ্গে চাটনি, মিষ্টি, এই সমস্ত কিছু তো থাকবেই। সবাই মিলে এবার খাওয়া দাওয়া শুরু করব। আমার মাম্মা আবার নিজে না খেয়ে আমাকে খাওয়াতে ব্যস্ত হয়ে গেছে। ওকে ভাবলাম এই ডাল আর ভাত একটু খাইয়ে দিই। বিরিয়ানিটা খেয়ে ওরা জানালো বেশ ভালোই খেতে হয়েছে। মিষ্টির সঙ্গে কিন্তু টক দইও ওনারা দিয়েছেন। আমার মাম্মাকে খাইয়ে নিয়ে তারপর আমি খাওয়া শুরু করব। খাবার দাবার কিন্তু এখানকার এক কথায় দারুণ। খাওয়া দাওয়া কমপ্লিট করে যখন আমরা বাইরে আসলাম ভাবতেই পারিনি এখানকার ওনার আমাদের জন্য গিফট নিয়ে ওয়েট করছিলেন। দোয়েলকে দিলেন, তারপরে আমাকেও গিফট দিলেন। বেশ ভালোই লাগলো। কোনো রেস্টুরেন্টে এসে খাওয়া দাওয়া করার পর যদি এরকম গিফট পাওয়া যায় বেশ কিন্তু ভালোই লাগে। আর রেস্টুরেন্টের নামটা আরেকবার দেখিয়ে দিই, বাবু মশাই রেস্তোরাঁ। বেশ ভালো খাবার দাবারের সঙ্গে রেস্তোরাঁর যে স্টাফরা আছেন ওনাদের বিহেভিয়ারও কিন্তু খুবই ভালো। মানুষের ব্যবহার হলো সব থেকে বড় সম্পদ, তাই না? আর কোথাও গিয়ে যদি ভালো ব্যবহার পাওয়া যায় তার থেকে ভালো কিছু তো আর হয় না। তারপরে খুব ভালো একটা সময় কাটিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আর প্রায় পৌঁছে গেছি বলা যায়। সময় যে কিভাবে কেটে যায় একেবারেই বোঝা যায় না। 2 দিন অনেক ঘোরাঘুরি করেছি, অনেক মজা করেছি। ব্যস্ত জীবনে হঠাৎ করে আমরা বেরিয়ে পড়েছিলাম ঘুরতে, আর সেই ঘোরাটা সত্যিই ভালো হয়েছে। এখন ফেরার পালা, যে যার জায়গায় আবার ফিরে যেতে হবে। সময় তো সময়ের মতো কেটে যায়, আবার কোনো একটা নতুন সময় শুরু হয়। ঘোরাঘুরি অনেক হলো, এবার সেই আগের ব্যস্ততা, আগের ডেলি রুটিন। আবার কোনো একটা জায়গায় যখন ঘুরতে যাব বন্ধুরা, তোমাদেরকেও আমার সঙ্গে নিয়ে যাব। আমাদের এই ছোট্ট ট্রিপটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি এখনো কেউ ভিডিও দেখে না থাকো, আমার আগের ভিডিওগুলো গিয়ে একবার দেখতে পারো। আর বন্ধুরা, আজকের ভিডিওতে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করো, কমেন্ট করে জানিও। পারলে আমার ভিডিওগুলোকে তোমরা শেয়ার করো, আমার ফেসবুক পেজটাকে তোমরা ফলো করে দিও, আর ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে বন্ধুরা একটা নতুন দিনে নতুন ব্লগে।